আগামী নির্বাচিত সরকারের প্রতি আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনার প্রত্যাশাটা কি? বিডিএস নিউজ প্রেসকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জুলাই পরবর্তী একটা সময় যে ধরনের সরকার চাই, আমরা চাই যে জুলাইয়ের যে সনদ, এই সনদের বাস্তবায়ন হোক এবং আগামীতে একটি সত্য ন্যায়ের একটি সরকার আসুক, যারা হচ্ছিল যে অন্তত আমাদের দেশের দুর্নীতিটাকে মুক্ত করবে এবং হচ্ছিল যে আমাদের সবচাইতে বড় যেই সমস্যা স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত, এই দিকেও নজর দেবে বলে আমি আশা প্রত্যাশা করি। একজন সাধারণ নাগরিক হিসেবে আগামী নির্বাচিত সরকারের প্রতি আপনার প্রত্যাশা এবং আশাটা কি রয়েছে? আগামীতে যে নির্বাচনের সরকার আসবে, যাতে চাঁদাবাজি মুক্ত চাই, দেশ শান্তিভাবে চালাইতে পারে, সন্ত্রাস মুক্ত সবকিছু মিলাই চাই আমরা করতাম। কারণ বিএনপি সরকার দেখছি, আওয়ামী লীগও দেখছি, এরশাদও দেখছি, সবই দেখছি। অনেক চাই আমরা চাই নতুন একটা কিছু আসুক, নতুন কিছু দেখতাম চাই দেশের মেয়েদের। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে, অর্থাৎ নির্বাচিত হওয়ার পর ওই সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমি প্রত্যাশা করি যে এই সরকার এই দেশের মানুষের উন্নয়নের জন্য তারা মন দিয়ে কাজ করবে এবং এই দেশকে মানে স্বৈরাচার মুক্ত যেন স্বৈরাচারী আর না হয়ে ওঠে, এমন মানসিকতা নিয়ে যেন তারা সবসময় কাজ করে, এটি আমার প্রত্যাশা। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আগামী নির্বাচিত সরকারের প্রতি আপনার প্রত্যাশাটা কি? আমরা মুসলমান হিসেবে তো এটা এই দেশ মুসলমানের 92% মুসলমানের দেশ, এটা কোরআন হাদিস অনুযায়ী ভাবে রাষ্ট্র চলুক এবং এই দেশের উন্নয়ন হোক, দুর্নীতি দমন হোক, এদেশের টাকা যাতে বিভিন্ন দেশে পাচার না হয়, এদেশের সম্পদ এদেশে থাকুক, এটি আমরা চাই। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে নির্বাচিত সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে? 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ভালো একটি দল আসুক এবং এদেশে ভালো একটা উন্নয়নমূলক কাজ করতে পারে এমন সরকার গঠন হোক। আমরা চাই যৌথভাবে সবাই সরকার মিলিয়ে যাতে কাজ করতে পারে, আগামী দিনটি ভালো যাবে। না হলে আরো খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, খারাপ সরকার গঠন হলে খারাপ যাওয়ার সম্ভাবনা আছে।